নবী আমার, তুমি কইয়া দেও, তোমরা সত্যি সত্যি যদি আমি আল্লাহর মহব্বতের দাবিদার হও, তোমরা যদি আমি আল্লাহর মহব্বত করিয়ে থাকো, আমি আল্লাহর ভালোবাসা তোমরা দিলের মধ্যে থাকে, তাইলে এই ভালোবাসাটা প্রমাণিত করা লাগবো। আমরা যে আল্লাহর পালা পাই প্রমাণিত করতাম কইরা, হ্যাঁ, এখানে আল্লাহ ইচ্ছা করলে নবীরে লুকাইয়া রাখতে পারতা, এমনি হুকুম করে দিলে এটা। কিন্তু না, আল্লাহর কথাটা তার প্রিয় নবী ইজ্জত আলা নবীর জবান মুবারক দিয়া আল্লাহ কইরা, আল্লাহর কথা নবী কই ফাত্তাবিউনি, সুবহানাল্লাহ। হ্যাঁ, কথা কার? আল্লাহ। জবান হইল আল্লাহর। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এটা যাই নবী কইতে আল্লাহ কয়, এখানে আল্লাহ সরাসরি এমন একটা অবস্থায় তার প্রিয় নবীর আনছেন, নবীর পাওয়ারও দেখাই দিলে এরা, সুবহানাল্লাহ, নবীর শানও দেখাইয়া দিলে এরা। ফাত্তাবিউনি, আমি নবীর কথা মানিলাম, আমি নবীর কথা মানিলাম। আল্লাহর হুকুম যে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি সত্যি সত্যি যদি আল্লাহর মহব্বতের দাবিদার হয়, তাইলে তারা তার প্রিয় নবী ইজ্জত আল্লাহর নবীর কথারে মানি লওয়া লাগবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال تعالى إن الدين عند الله الإسلام قال النبي صلى الله عليه وسلم لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله وقال عليه الصلاة والسلام وكفى به ابتهاجا وفخرا
من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بهج اے رب میرے درود اور سلام برگزیدہ نبی پر اپنے مدام جناب صدر محترم حضرات হাজিরিন কিরাম আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমারে আপনারে এই মজলিস বইয়া আল্লাহ মাফ করতে সাব্যস্ত করছেন আর এইবার তৌফিক দিলাইছেন তাফসীরুল কোরআন পরিষদ রমজান আর উদ্যোগে আজকের এই গুরুত্বপূর্ণ মজলিসের সংগঠনের সদস্য হলর দিলের মধ্যে আল্লাহ ডালে দিছে তোমরা যে কোনো মূল্যের বিনিময়ে আজকের এই মজলিস আয়োজন করো আমি আল্লাহ মজলিস আয়োজন করাইয়া তোমরা রে মাফ করবো আর আমার কিছু আশিক হলরে অনুবয়ে মাফ শুক্রাই শুকুর अदकु जाया रंबजा शुक्र शुक्र
از کجا یارم بجا रे मन कयम अज तुस्ते तौफीक खुदा আল্লাহ শুকরিয়া আমরা কিতা আদায় করবো যে মহান রব্বুল আলামিন আমরা রে মানুষ করি বানাইয়া দৌলতে ইমান নসিব করাইয়া আমারে আপনারে কিছু হুকুম আল্লাহর পক্ষ থেকে জানাইয়া এই হুকুমের অমান্য করার পরেও আজকের এই মজলিস বইয়া আমরারে মাফ করতে আল্লাহ সাব্যস্ত করিলেছ ইকিনান দয়াল আল্লাহ আমার আপনার প্রতি দয়াবান যদি দয়াবান হইতা না তাইলে আমি আপনি জান্নাতের পথের প্রতীক বনতাম পারতাম না জি অগণিত মানুষ হল জমিনও আছে যারা আল্লাহর স্বীকার করে না বিভিন্ন পথের অনুসারী ও মানুষের মধ্যে এরাই সফল কাম যারা দৌলতে ইমান নসিব হয়ে গেছে সুবহানাল্লাহ আজকে দৌলতে ইমান আমরা নসিব হইছে এর লাগি অনুবইয়া মাপ পাইবার সুযোগ পাইছি এখানে আর কোন জাতের মানুষ আইলে মাপ পাওয়া সম্ভব নয় হাজার শুকর আল্লাহ তসদ্দুক জান হাজারো শুকুর আল্লাহ তসদ্দুক জান কোনো কামনা হইত না দিলে ঈমান দৌলতে ঈমান নসিব না হইলে আমি আপনি ইনু বইয়া মাপ পাইবার সুযোগ পাইতাম না কাজেই ওই মহান রব্বুল আলামিন যে আল্লাহ আমার প্রতি আপনার প্রতি এত দয়াবান ওইলা ওই আল্লাহ গুনাহ করার পরেও ধ্বংস না করিয়া এই মজলিস বইয়া গুনাহ মাফ করাইবার সুযোগ যে আল্লাহ করে দিলা ওই আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাওয়াল আজকের এই গুরুত্বপূর্ণ মজলিস যেটা এরিয়ার বন্দা হল বান্দি হলর মেহনতে কোশিশে সহযোগিতায় আয়োজন হয়েছে এই জাতীয় মজলিস আমরা দরকার আছে না না গুনাহ মাফ করাইবার দরকার আছে এর লাগে যে গুনাহ যদি আমি জমিনও তাকে মাফ না করাইতাম পারি গুনাহ করলে আল্লাহ খুশি না বেজার বেজার আল্লাহ যদি বেজার হইন তাইলে হাসনি আমরা রে আখিরাতের শান্তির থেকে জান্নাত জায়গা জান্নাত দিবা সম্ভব নয় জান্নাত যদি পাইতে হয় তাইলে বান্দা বান্দি এই জমিনও থাকা অবস্থায় আল্লাহরে রাজি আর খুশি করে রাখবো আল্লাহরে রাজি আর খুশি সক্রাতের টাইমে করলেও হইতো নাই কারণ সক্রাতের সময় দুজকি হইলে দুজকের নমুনা সামনে ধরে লওয়া হয় জন্নতি হইলে জন্নতের নমুনা সামনে অর্থাৎ দুনিয়াতে থাকা অবস্থায় বন্দা বান্দি জন্নত দেখবো জাহান্নামও দেখি লইব এই টাইমটা হইল মৌতের সময় সক্রাতের সময় জাহান্নামী জাহান্নাম দেখবো আর জন্নতি জন্নত দেখবো মৌতের সময় দয়াল আল্লাহ জানাইয়া দেন রে বন্দা ও আমার বান্দি
তোমার এই সময়টা এবার আগে আগে, অর্থাৎ জান্নাত জাহান্নাম দেখবার সময় এইবার আগে আগে আমি আল্লাহর দিকে তুমি রুজু হয়ে যাও, আমি আল্লাহর খামের মধ্যে তুমি মত্ত হয়ে যাও, আমি আল্লাহরে রাজি আর খুশি করিলাও। তোমার মৌতের আগে আগে আমি আল্লাহরে রাজি আর খুশি যদি করিলাও, তাইলে তোমার ঠিকানা হইব জান্নাত। সুবহান। জি, আল্লাহ রাজি আর খুশি। আল্লাহ কিছু খামের মাধ্যমে আল্লাহ তার বন্দারে বান্দির নৈকট্য হাসিলের সুযোগ করে দিন। আল্লাহর খান্দা বিড়া সুযোগ করে দিন, অর্থাৎ আল্লাহর মায়ার বনার সুযোগ করে দিন। আল্লাহর বন্দারে বান্দিরে এই জমিনও থাকা অবস্থায় এই রকমের কিছু মানুষ যারা তকদিরের মধ্যে আল্লাহ জান্নাত লিখে রাখি দিছে। সুবহানাল্লাহ কই না? জি সাহেব, জান্নাত যে বন্দা যে বান্দির তকদিরের মধ্যে আল্লাহ লিখে লিছেন, ও বন্দারে বান্দিরে ওই আল্লাহ জমিনও থাকা অবস্থায় ওই রকমের সুযোগ বারবার বন্দার সামনে বান্দির সামনে আনি দিন, যাতে বন্দা বান্দি মাপ পাইলায় আর জান্নাতি বনে যায়। মাপ পাইলেই তো আল্লাহ খুশি, আল্লাহ রাজি আর খুশি হয়ে যাবা মাপ পাইলে। এই মাপ পাওয়ার সুযোগটা আমরা সক্রাতের টাইমও না এর আগে জাপারো করিয়ালো বাঠে আছে যার, গেলে সে জিন্দগি ফিরি নায়াসিব আর। এই দুনিয়ার জিন্দগি শেষ হওয়ার লগে লগেই আমরা আর কোনো কিছু করার সুযোগ নাই। এর লাগে নবীজি ফরমাইন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আখিরাতর ক্ষেত্র জায়গা। জি, আমরা খামাই করতাম মরলে না আগে দুনিয়াতে নবী ও কত কইরা, তোমরা ও জমিনও থাকি মৌতর আগে আগে তুমি খামাই করিলাম আর বুক করবায় মৌতের পরে। সুবহানাল্লাহ, নবীজি হিকাইয়া দিলা। এখন আমারে আপনারে কিছু খাম আল্লাহর পক্ষ থেকে খইয়া দেওয়া হয়েছে, আমরা খাম করতাম। এই খাম আমরা যারা করতাম আমরা মুমিন হওয়া লাগবো, আমরা ইমান আনি লওয়া লাগবো। এর লাগি আল্লাহ মুমিন বন্দা বান্দিরে আল্লাহ সম্বোধন করিয়া কইরা ডাকি কইরা, নবীরে কইরা, নবী আমার তুমি কইয়া দাও আমার বন্দা বান্দি হলরে না এখানে আম বাবে সবরে কইয়া দাও আমার বন্দারে আমার বান্দিরে। ইনো খাস মুমিন নাই। আল্লাহ কইরা কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই আয়াত খাস মুমিন রে খাওয়া হয়েছে না, বলকে দুনিয়ার যত মানুষ হল সকলে আল্লাহর ওই খবরটা জানাই দেওয়া হয়েছে সব রে, মুসলমানও অমুসলমানও, দুনিয়ার সব মানুষরে এই আয়াত আল্লাহ একটা খবর জানাই দিয়েছে। খবরটা কি? তা আমি মুসলমান, আমার মুনিব মাহবুদ আমার আল্লাহরে আমি মহব্বত করি, আর টিকরি না ঠিক নাই হাসা নাই নি, আল্লাহরে মহব্বত করি না নি আমরা আসতে কোনখানে ও সাব আল্লাহরে মহব্বত করি কি তার লাগে করি,
চেয়ারম্যান সাহেবের মহব্বত করুন, জি মেম্বার সাহেবের মহব্বত করুন। তাকে কিছু ফাইদা করি, ঠিক না ঠিক না? মেম্বার সাহেব গম দিবা, চেয়ারম্যান সাহেব গম দিবা, সহযোগিতা আমারে করবা। তার লগে যদি আমার মহব্বত থাকে না, দুশ্মনী থাকে, হাসংনি আমি বাঘ পাইম। সরকারে যত দেখ ওগুর মাঝেও আমি খালি পড়ে যাব, হলে পাইবাই, কিন্তু আমি পাইতাম না। এখানে লাগিয়েছে আমার চেয়ারম্যান সাহেবের লগে, আমার মেম্বার সাহেবের লগে লাগ, এর লাগে সহযোগিতা পাওয়াটা অত সোজা নাই। যদি এই সহযোগিতা পাইতে হয় এর সাথে সম্পর্ক কায়েম করতে হইব। দয়াল আল্লাহ মুসলমান অমুসলমান সব জাতিরে নবীজির মাধ্যমে জানাইয়া দেন। আমি কইছিলাম আমরা আল্লাহর বালা পাই, মহব্বত করিনি না করি না? আচ্ছা, খালি আমরা না, সাব অন্য ধর্মের মানুষ যারা, এরা পূজা করেননি না করেন না, গির্জাতে যায়নি না যাইন না, সেনে যায় তারা তারার মাহবুদ মনিবরে খুশি করবার লাগিয়া, তার মানে আল্লাহরে খুশি করবার লাগিয়া তারা বিভিন্ন পদ্ধতিতে তারা তারার নিয়ম অনুযায়ী তারা পূজা করেন, মন্দিরও যায়। আর আমরা মসজিদও যাই, আচ্ছা নাইনি? তাই এই পূজা করায় মন্দিরও যাওয়ায় বোঝা যায় যে এরাও দিলও কথা আল্লাহরে খুশি করতা, ঠিক নি না ঠিক নাই? তাইলে আল্লাহরে খুশি করবার লাগি দুনিয়ার যত মানুষ যত পথ অবলম্বন করেন, প্রত্যেকরে আল্লাহ সম্বোধন করি কইরা যে আমি আল্লাহরে মহব্বত করো, এর লাগি তো তোমরা পূজা করো, বন্দেগি করো, এর লাগি তো তোমরা গির্জাতে যাও, মহব্বত আমি আল্লাহরে করো। এখন হাসৌনি হেরার মহব্বত আর আমরার মহব্বতের সমান, ও কথা নির্ধারিত ওই যান আল্লাহ করিয়া দিলেই যা। নবী আমার তুমি কইয়া দেও, তোমরা সত্যি সত্যি যদি আমি আল্লাহর মহব্বতের দাবিদার হও, তোমরা যদি আমি আল্লাহর মহব্বত করিয়া থাকো, আমি আল্লাহর ভালোবাসা তোমরা দিলের মধ্যে থাকে, তাইলে এই ভালোবাসাটা প্রমাণিত করা লাগবো। আমরা যে আল্লাহর পালা পাই প্রমাণিত করতাম কইরা, হ্যাঁ এখানে আল্লাহ ইচ্ছা করলে নবীরে লুকাইয়া রাখতে পারতা, এমনি হুকুম করে দিলেই তা। কিন্তু না, আল্লাহর কথাটা তার প্রিয় নবী ইজ্জত আলা নবীর জবান মুবারক দিয়া আল্লাহ কইরা আল্লাহর কথা নবী ফাত্তাবিউনি, সুবহানাল্লাহ। হ্যাঁ, কথা কার? আল্লাহ জবান হইল আল্লাহর। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এটা যাই নবী কইতে আল্লাহ কয়, এখানে আল্লাহ সরাসরি এমন একটা অবস্থায় তার প্রিয় নবীর আনছেন, নবীর পাওয়ারও দেখাই দিলে এরা, সুবহানাল্লাহ, নবীর শানও দেখাইয়া দিলে এরা। ফাত্তাবিউনি, আমি নবীর কথা মানিলাম, আমি নবীর কথা মানিলাম। আল্লাহর হুকুম যে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি সত্যি সত্যি যদি আল্লাহরে মহব্বতের দাবিদার হয়, তাইলে তারা তার প্রিয় নবী ইজ্জত আল্লাহ নবীর কথারে মানি লওয়া লাগবো, সুবহানাল্লাহ। এই যে আল্লাহ এই আয়াতের মধ্যে তার প্রিয় নবীর সামনে আনিয়া আল্লাহ খাস করে দিলেইছেন, দুনিয়ার যত রকমের বন্দেগি মানুষের করে তোমরা সব
আল্লাহর প্রিয় নবী ইজ্জতওয়ালা নবীর কথা মানিয়া করা লাগবো। তোমরা যদি আমার প্রিয় নবী ইজ্জতওয়ালা নবীর কথা মানিলাও, তাইলে আমি আল্লাহ ঘোষণা দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর মায়ার মধ্যে তুমি শামিল হয়ে যাবে। জুরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ কে শাইরে কইরা খিলাফে পয়গম্বর কে সেহরা গুজিদ, খিলাফে পয়গম্বর কে সেহরা গুজিদ কে হরগিজ বমনজিল নখা হদ রসিদ। আল্লাহ রসুলের বাতায়া তরিকা ছাড়া মকসুদে মঞ্জিলে পৌঁছা সম্ভব হইতো না, আল্লাহর রেজামন্দি হাসিল হইতো না। এখন আল্লাহর রাজি আর খুশি যদি করতে হয়, তাইলে মানতে হইব কার কথা? নবীর কথা। জি, আমি আবার দিলের মধ্যে আনিয়া দিয়ার আপনারা আল্লাহর রেজামন্দি, আল্লাহর মহব্বত প্রমাণিত যদি করতে হয়, তাইলে মানতে হইব নবীজির কথা। কার কথা? নবীজির কথা। আমি যে আল্লাহরে মহব্বত করি, ও কথাটা তখনই প্রমাণিত হইব যখন আমি তার প্রিয় নবী ইজ্জতওয়ালা নবীর কথারে মানি লইব। সুবহানাল্লাহ। দেখরাত করিতেছে সাল্লাল্লাহু আলা মান সাল্লাল্লাহু أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. সাবকল আমি আরজ করছিলাম যে আল্লাহর নৈকট্য যদি, মহব্বত যদি সত্যি সত্যি আমরা দিল আশা থাকে, তাইলে আল্লাহ কইছেন মানতে হইব কার কথা? নবীর কথা। সুবহানাল্লাহ। ওখানেও আল্লাহ
নবীর যে কত বড় শান ও কত বুঝাইয়া দিলাইছেন সুবহান। আমরা খুব মায়ার মানুষ, বাজার গেছো তাই কাপড় দিতা, দোকানদার গিয়া কইলা কাপড় দাও, আর জানে দে ওই তো থানে কইলা আপনি পছন্দ করে লাও, আপনি পছন্দ করো। হেন কইলা যে না 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 না, আমার পছন্দ তো আপনার পছন্দ, আপনি যেটা পছন্দ করবেন ওগুই আমি আমার পছন্দ। তাইলে বুঝা গেল যে এই একজনে আটজনরে কতখান বালা পায়। এন পছন্দর জিনিস হেন পছন্দর ওই জীব। সুবহানাল্লাহ। একটা জিনিস বুঝার প্রয়োজন। আল্লাহ আয়াত ফরমান ইল্লা লিয়াবুদুন, আমারে আপনারে আল্লাহ গোলামির লাগি বানাইছেন। আল্লাহর গোলামি আমরা করতাম, আল্লাহর গোলামি করতাম এই জমিন। আল্লাহর গোলামি এখন কিভাবে করবো, কিতা করবো, এটা তো সবটাই আল্লাহ নিজে কইয়া দিতা, ঠিক নাই নি? সে কইতা এ ভাই আল্লাহর গোলামি আমরা করতাম, এখন এই গোলামিটা আল্লাহ কইয়া দিতা না আপনি কই লইব? আল্লাহ জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি বন্দায় কিভাবে করব, এই গোলামির নিয়ম আল্লাহ নিজে কইয়া দিতা। কিন্তু দয়াল আল্লাহ তার প্রিয় নবীরে এত বড় মহব্বত করুন, এত বেশি মহব্বত করুন, তার প্রিয় নবীর এত বড় শান যে গোলামি করব, এই নিয়মটা মালিককে না কইয়া তার বন্ধুরে কইরা তুমি কইয়া দিলাও। সুবহানাল্লাহ। আল্লাহ তার প্রিয় নবীর কত বড় ইজ্জত, আল্লাহর গোলামির নিয়ম আল্লাহ নিজে কইয়া দিতা। কিন্তু সামান্য কিছু নিয়ম, প্রত্যেকটা নিয়ম আল্লাহ নিজে কইয়া দিছেন, নিজে কইয়া দিছেন প্রত্যেকটা নিয়ম। আর বাকি যত নিয়ম সব আল্লাহ তার প্রিয় নবীর ইচ্ছার উপরে ছাড়িয়ে দিছেন। সুবহানাল্লাহ। সাবকল নবীর যে আল্লাহ কত বড় শানওয়ালা করছেন। আল্লাহ লাগে শাইরে কইরা লা ইউমকিনুস সানাউ, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা বুজুর্গ তুই কিসা মুখতাসার। আল্লাহর পরে এই রুয়ে জমিনের মধ্যে ইজ্জতওয়ালা কোনো নাম যদি থাকে তাইলে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার প্রিয় হাবিব রে তার গোলামের নিয়ম হিকাইবার নবীর ইচ্ছার উপরে ছাড়িয়ে দিয়েছেন। সুবহান। কারণ এটা আরে আল্লাহ, শব্দটা আইছে ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি। জি, ইনি যেন একটা সর্বশক্তির অধিকারী দেওয়া হয়ে গেছে নবীজিরে। নবীজি কইরা আল্লাহরে রাজি করতে চাও তোমরা, হ্যাঁ আল্লাহরে মহব্বত করো তোমরা, তাইলে আমি যেটা কইমু ওগু মানিলে। সুবহানাল্লাহ। আমি যেটা করবো তুমি করিলেও, তাইলেই আল্লাহর লগে লগে ঘোষণা দিলে এরা ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে আল্লাহর মায়ার পড়ে যাবো আমরা। সুবহানাল্লাহ। নবীর কথা মানলে সাবকল এই নবীরে দিয়েই আল্লাহ এই দুনিয়াবাসীরে একটা গুরুত্বপূর্ণ ধর্ম দিছেন, যে ধর্মের নাম ইসলাম। আসতে কইখানে জি গর্বের সাথে আমরা হওয়ার দরকার আছে। এই ইসলাম ধর্মটা এত গুরুত্বপূর্ণ ধর্ম যে এই ধর্ম যেই যুগে যাইব ও যুগের মানুষই ইসলাম তার যুগ মুয়াফিক মনে করব। সুবহানাল্লাহ। জি সাবকল
ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্মের মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি এই জমিনও যাতে নিরাপদ থাকতে পারে, এই জমিনও যাতে শান্তিতে থাকতে পারে, এই শান্তিতে থাকবার লাগিয়া, নিরাপদ থাকবার লাগিয়া যত নিয়ম আর পদ্ধতির দরকার আল্লাহ তার প্রিয় নবীর মাধ্যমে ও ধর্ম দিয়া শিকাইয়া দিছেন। জুড়ে হোক সুবহান। মন্নগুয়ম কে আজ দুনিয়া দূরে বাস, মন্নগুয়ম কে আজ দুনিয়া দূরে বাস, अरे बाहर कारे के बंशी बा खुदा बास। दुनिया सारी जंगल बसी और नाम আল্লাহর রেজামন্দি নাই, রেজামন্দি হইল নবীর পথে চলার নাম। আল্লাহ তুমি আমরা তৌফিক দাও। নবীর পথে চললে এর লাগে শাইর হইরা খিলাফে পায়ম্বর का सहरा गुजीद, खिलाफे पैगंबर का सहरा गुजीद, कि हरगिज़ बमंजिल न खाहद रसीद। আল্লাহ রসুলের বাতায়া তরিকা ব্যতীত মকসুদে মঞ্জিলে পৌঁছা সম্ভব নয়। নবীজির পথে চল যে আমরা যে কাম করব ও কাম ওই আল্লাহর গোলামির মাঝে সামিল হইব। জি ভাই, আমার আপনার সব কাম আল্লাহর গোলামির মাঝে। জি, যদি আমরা নবীর তরিকায় করিলাই, সুবহানাল্লাহ। এর লাগিয়া নবীরে দি আমারে আপনারে যতটা দরকার জমিনের সপ্তাহ শিখাইয়া দিছেন। ও সপ্তাহের নিয়ম আর পদ্ধতি নবীজির মাধ্যমে আমরা পাইছি। এখন আল্লাহ তো নির্দেশ দিলেছেন কিতা যে আমার নবীর কথা মানিও। কার কথা আমি শুরুতেও কইছি, কার কথা মানতাম? নবীর কথা। মনতে যেন থাকে নবীর কথা মানতাম। ও নবীরে দিয়ে আল্লাহ দেখাইছেন এই জমিনও আমরা কিভাবে নিরাপদ থাকবো। সুবহানাল্লাহ কই না ভাই? জি, আমি ক্ষতিকর জিনিস থেকে বাঁচিয়ে থাকতাম পারবো। এর লাগিয়া প্রিয় নবীর মাধ্যমে নিয়ম হল আমরা রেখে আছি। সুবহানাল্লাহ। জি, এখন ধর্মটা দিছেন কে? আল্লাহ। এই জমিনও আল্লাহ যেটা দেন ইগো আম থাকে। জি, সবের লাগে, সবের লাগিয়া ইসলাম দুনিয়ার যত জাতের ধর্মের মানুষ আছেন সবের লাগিয়া ইসলাম হইল ফায়দামন, অর্থাৎ ফায়দার জিনিস। জুড়ে হোক সুবহান। এর লাগিয়া যে এই ইসলাম মানবার, নিয়ম মানবার লাগিয়া নবীর সাব্যস্ত করছে, নবীর কথা মানতাম। এখন এই নবীর কথা মুসলমানে মানলে দুই লাভ, একটা হইল দুনিয়া আর একটা হইল আখিরাত। আর অন্য ধর্মের বাইরে যদি মানুন তাইলে তান দুনিয়ার জিন্দগির লাভ হয়ে যাব। সুবহানাল্লাহ। জি, ইসলামও আওয়া লাগতো নাই, তুমি মুসলমান হওয়া লাগতো নাই। তুমি তোমার ধর্ম থাকিয়া এর নবীর কথাটা যদি তুমি মানিলাও তাইলে তোমার দুনিয়ার জিন্দগির লাভ হয়ে যাব। সুবহানাল্লাহ। জি, ওই ধর্ম ইসলাম। আজকের এই যুগ করোনার যুগ, আপনারা মনে হয় ভুলে গেছেন এটা করোনা যুগ নিনা যোগ নাই। করোনা খালি দেশ আমার নাই, সারা দুনিয়া ব্যাপী আছে। এটা হইল আল্লাহর একটা গজব। জি, গজব। এই গজব দিয়া আল্লাহ জমিনও কিছু নাফরমান হল আছেন, ইতার দিলের মধ্যে ঢুকে গেছে আমিত্ব, যে আমরাই বড় আর আমরা রে বাগাউরা কেউ নাই। তারও কারণ আছে, এরা অত অস্ত্র বানাইছে এঠমকল, সারা দুনিয়াটারে তারা কয়েকবার ধ্বংস করে নিতে পারবো। নাউজুবিল্লাহ।
এত শক্তির মালিক যেটা, ইতাই আপনারে আমার ডরাইবার কথা আসেনি, হ্যাঁ ইতাই ডরান না। তার মনে মনে যে আমারে তো আর বাগাউরা কেউ নাই। আচ্ছা মুসলমান হল, আমরা ও কথা একিন কর্মু নি, তারে বাগাউরা কেউ নাইনি, হ্যাঁ ইনখে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কাদির মুতলক আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ। তোমরা যত বড় নাফরমান হইয়া থাকো, তোমরার উপরে দিই আল্লাহ আছেন। আল্লাহ মাঝে মধ্যে আল্লাহ তার কুদরতি শক্তি দিয়া আল্লাহ এই জমিনবাসীর আল্লাহর খোদায়িত্ব প্রমাণ করে দেন। জুরে হোক সুবহানাল্লাহ। ও দুনিয়াবাসী, আমরা মনের মধ্যে কথা, হ্যাঁ শক্তিশালী হতে হয়ে গেছে। আচ্ছা, মানুষ বাগন বাগলে হাসইনি, তাই উবার তখন না দৌড়লেন, দৌড়লেন, হ্যাঁ দৌড়লেন। এই যে করোনা আইছিল, এই শুরুতে হাসৌনি আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, চীন, ফ্রান্স, বড় বড় শক্তিশালী যত দেশের প্রধান হল, ওটা হাসৌনি মাঠও আসলা, বাহিরে আসলা না দৌড়াইয়া গরো গেছলা? গরো, সুবহানাল্লাহ। দৌড়াইলে এখানে রে বাবা, তোমার নো মনে মনে আছিল তোমারে বাগাও রাখেও নাই, দৌড়িবার অর্থ তো বাগা নাইনি, হ্যাঁ তুমি নো কইসলাই তোমারে বাগাও রাখেও নাই, তখন দৌড়িলা এখানে। জুরে হোক সুবহানাল্লাহ। যে আল্লাহ কাদির মতলব, যে আল্লাহ এই শক্তি ধরে ভাগাইয়া, আল্লাহ আল্লাহ যে আসন প্রমাণিত করছেন। জুরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ ইতারে বাগাইতে গিয়া কোনো এটম মারা লাগছে? কোনো এটম নাই, কোনো এটম নাই, বলকে সামান্য একটা বাতাস, ভাইরাস, একটা বাতাস, আর ও বাতাসের ভয়ে এখন পয়সা লাগছে নি আল্লাহর? কোনো পয়সা নাই, এক পয়সাই লাগছে না। আল্লাহ শক্তিশালী। এখন যে আল্লাহ এত শক্তিশালী, ও আল্লাহ দিছন ধর্মর নাম, জুড়ে কই এই যে গজব দিয়া আল্লাহ সর্বশক্তিমান, ওই কথা জমিনবাসীর বুঝাইলা, ওই গজবের মাধ্যমে আল্লাহ যে গুরুত্বপূর্ণ ধর্ম ইসলাম দিছেন, ও ইসলামের নিয়ম মানার কথা আল্লাহর হুকুম আছিল নবীর, এই নবীর নিয়ম মানার মাঝে যে কি লাভ, করোনা ভাইরাস দিয়া দুনিয়াবাসীর বুঝাইয়া দিছেন। সুবহানাল্লাহ। জি, নবীজির কথা মানতাম, কে কইসলা? আল্লাহ। মনে থাকে যেন কে কইছেন? আল্লাহ। এই নবীর হুকুমের মাঝে ফাতলা একটা হুকুম হইল, সুন্নতে মুস্তাহাব্বা, ফাতলা হুকুম আর কি, করলেন নাকি না করলে কোনো গুনাহ নয়। এটা হইল খাইবার আগে 2 হাত দোয়া। কয় হাত দোয়া? 2 হাত দোয়া। খার সুন্নত? আচ্ছা, নবীজির সুন্নত। হাসাউনি আমরা অতদিন নবীর এই সুন্নতরে মানছি, হ্যাঁ হকলে মানছি না তো, কেউ কেউ মানছে না, আর কেউ কেউ পাল্লা করে 2 হাত দই খাইনি। এখন করোনা আওয়ার পর থেকে আমরা জ্ঞানী হল, বুদ্ধিমান হল, সচেতন হল, শিক্ষিত সমাজ, আমি দেখছি খাইবার আগে 2 হাত দই বালা করিয়া। নবীর সুন্নত আছিল ফানি দি দেওয়া 2 হাত, কিতা দি বলে। এখন যে তারা দইন ফানি দি দইন না, লোকে কোনটা লাগায় সাবান, কিন্তু দইন 2 হাত, এই কথাটা তো ঠিক। 2 হাত দইন না 1 হাত? 2 হাত। এখন আমার বুঝার দরকার, ও দুনিয়াবাসী দেখো 2 হাত তুমি এখন করোনা ভাইরাস হওয়ার কারণে দইরায় আমার গুরুত্বপূর্ণ ধর্ম ইসলাম, আমার ইসলামের ওই বাহক আল্লাহর নবী, ইজ্জত আলা নবী
1400 বছর বেশি আগে নবীর একটা ফাতলা হুকুম আছিল, করলে নাকি না করলে গুনাহ নাই। এটা হইল খাইবার আগে 2 হাত ধোয়া। সুবহানাল্লাহ কই না? নবীর এই ফাতলা হুকুমের কি গুরুত্ব আজকে করোনা ভাইরাস দিয়া দুনিয়াবাসীরে বুঝাইয়া দিছেন। সুবহানাল্লাহ। জি, একটা জিনিস হাত ধোয়ার গুরুত্বটা আজকে এখন আমরা সরকার পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগ থেকে জানাই ওর যে খাইতে বার আগে আমরা 2 হাত ধুইতাম। কয় হাত ধুইতাম? 2 হাত সাবান দিয়া। কইরা তারা যে বিজা খাইলে তো দইবাই ওই, হুক না খাইলেও বলে 2 হাত ধোয়া লাগে। জোরে হোক সুবহানাল্লাহ। ও দুনিয়াবাসী, আমার প্রিয় নবী ইসলামের এই নিয়ম, ওই জাতীয় নিয়ম যে নিয়ম মানলে দূষিত জিনিস থেকে বাঁচা যায়, ক্ষতিকর জিনিস থেকে বাঁচা যায়। আর এই বাঁচবার লাগিয়া যত নিয়ম আর পদ্ধতির দরকার দয়াল আল্লাহ প্রিয় নবীর মাধ্যমে আমারে আপনারে শিখাইয়া দিছেন। সুবহানাল্লাহ। জমানা বদলিব, এর লাগিয়া ইসলাম বদলিত নাই, বদলেগা জমানে, बदलेगा जमाने हजारों मगर कुरान न बदला जाएगा। जमानार हाजार परिवर्तन হইতে পারে, ইসলাম কোরআনের বিন্দু বিসর্গ পরিবর্তনের প্রয়োজন নাই। জুরে হোক সুবহানাল্লাহ। ও মুসলমান সকল, আমরা ভাগ্যবান যে দয়াল আল্লাহ এই গুরুত্বপূর্ণ ধর্ম ইসলামের মধ্যে আমারে আপনারে শামিল করছেন। আলহামদুলিল্লাহ। এখন নবীজি ওই নিয়ম কইছেন যে নিয়ম মানলে আমরা দূষিত জিনিসটাকে বাঁচতাম পারি। সুবহানাল্লাহ। এখন জানতাম চাই, আমি হাত ধুইলাম। হ্যাঁ, উনি আরো একটা কথা বলে, হুজুর আপনার তো ওয়াজ করা ঠিক, হাত ধোয়া ঠিকই আছে, কিন্তু এখন তো আমরা হাত ধুই সাবান দিয়া। কথাটা ঠিক নি না? ঠিক না? হ্যাঁ, এখন সাবান দিয়া খেনেও কারণটা কইলাম। আচ্ছা, কথা যে বাচ্চায় মানে না, এগুলো শাস্তি দেননি না দেন না? শাস্তি লাগেনি না লাগে না? এই যে এতদিন পর্যন্ত আমরা নবীর এই নিয়ম যখন মানছি না, নবীর এই নিয়মের গুরুত্ব আমরা যখন বুঝছি না, এর লাগিয়া করোনা ভাইরাস দিয়া আল্লাহ ওই গুরুত্ব বুঝাইয়া দিছন আর লগে জরিমানা লাগাইছন। এখন তোমায় 2 হাত 2 হাত, তবে লাগবো সাবান দেওয়াটা জরিমানা। কথাটা বুঝে আইছে নি সাবল? এটা জরিমানা লাগছে। আগে যদি আমরা হাসও হকলে আর দুইতাম, তাইলে করোনা ভাইরাস দিয়া আর দেওয়ার গুরুত্ব বুঝানির প্রয়োজন আসেল না। সুবহানাল্লাহ। আচ্ছা, ইসলাম হায় ভাই কত একটা সঠিক ধর্ম। দেখোকা, আমরা অজু করতে সময় কত খান দই খনি। জি, সুবহানাল্লাহ। হোকা একটা আস্থা মাইগো মাঘ মাস, আর ও মাঘ মাইয়ার শীতর মাঝে আস্থাটা ভিজাই নিচ্ছে ঠান্ডা পানি দিয়া। কচু করতে আমরা ভিজাই না ভিতায় মনে মনে আস্থা আছে না? এরা আসতো বলে এই ঠান্ডা পানি দিয়ে আস্থাটা ভিজাই নিচ্ছে। এখন আমি জানতাম চাই, আমরা সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগ থেকে বারবার আমরা সতর্ক করে দেওয়া হইতেছে, বাহিরে তোমরা যদি যাইতে হয় তাইলে বালা করিয়া খনি পর্যন্ত, খনি পর্যন্ত হাত ধুইয়া মুখ ধুইয়া বাহিরে যাইও। আর বাহির থেকে আবার বাড়ির যখন আইবা তখনও আবার খনি পর্যন্ত হাত ধুইও মুখ ধুইও। জুড়ে হোক সুবহানাল্লাহ।
আমরা যে এতদিন পর্যন্ত ওজোর কারণে আমরা হাত ধুইছি, এই হাত ধোয়ার গুরুত্ব করোনা ভাইরাস দিয়া দুনিয়াবাসীর আল্লাহ বুঝাইয়া দিছ। সুবহানাল্লাহ। করোনা হওয়ার কারণে ইসলাম বদলিত নাই, বদলেগা জমানে, बदलेगा जमाने हजारों मगर कुरान न बदला जाएगा। জমানার হাজার পরিবর্তন হইতে পারে, ইসলামের কোরআনের কোনো পরিবর্তন নাই। এখন আমি জানতাম চাই, এই করোনা ভাইরাস আইয়া ইসলামটা দুর্বল করছে না ইসলাম যে সঠিক ধর্ম দুনিয়াবাসীর বুঝাইয়া দিচ্ছেন? ঠিক নি না? ঠিক না? হ্যাঁ, সুবহানাল্লাহ। হল আমরা যতটা করতাম ওগু করার মাঝে লাভটা আমরা বুঝার দরকার নাই না? আছে আমরা লাভ উঠই যে আমরা ও কাম করলে আমার আল্লাহ রাজি হইবা। জি, আমরা নবীর কথা মানলে খে রাজি হইবা? হ্যাঁ, আল্লাহর ঘোষণা, আল্লাহর ঘোষণা। আমার নবীর কথা মানিলি ভাই ইউহিব্বুকুমুল্লাহ। জি, আল্লাহর মায়ের বলে দেব গিয়া আমরা এবং নবীর কথা মানলে আমরা লাভ উঠই। কিন্তু আমরা যে নবীর কথা মানলাম ওইটা করুণা দিয়া দুনিয়াবাসীর বুঝাইয়া দিচ্ছেন যে এই দেখো এই মুসলমান যে এইভাবে যে নিয়ম মানতেছে, মানার মাঝে তোমরা নিরাপদ থাকার সব পদ্ধতি ইসলাম মানার মাঝে জুড়ে হোক। সুবহানাল্লাহ। আচ্ছা, এই নিয়মগুলা যদি কোনো বিধর্মী বাইয়ে মানন তাইলে তাই জীবাণুমুক্ত ওইবানি না? ওইটা নাই। আচ্ছা, তাই যদি জীবাণুমুক্ত ওই যায় তাইলে আমি তান প্রশ্ন করতাম, চাই রে ভাই আমরা তো দইলাম দুই হাত আমার নবীর নিয়ম মানিয়া এতদিন পর্যন্ত দইয়াইছি, তুমি যে দুই হাত দইলা তোমার কোন নেতার কোথায়? তুমি দুই হাত দইলাই, মুসলমান আসলায় না, কিন্তু মুসলমানে যে দুই হাত দইছন ওই কথাটা নবীর কথা মানিয়া অগুর গুরুত্ব তোমারেও বুঝাইয়া দিছেন। সুবহানাল্লাহ। জি, এই নিরাপদ থাকবায় নবীর কথা মানলে আমি বুঝলাম যে দুনিয়ার জিন্দগি এরা অন্য ধর্মের মানুষের লাভ হয়ে যাব যে নবীর কথা মানলে। আর মুমিনের লাভ হইব দুইটা, একটা হইল দুনিয়া আর একটা হইল আখিরাত। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি এই যুবক হল মুরব্বী সাহেব হল প্রতিবারের ন্যায় এবারও তারা এই গুরুত্বপূর্ণ জলসা আয়োজন করছেন। আমি অনুরোধ করব মুরব্বী সাহেব হল আপনারা যারা আপনারা ভাগ্যবান যে আপনারা সন্তান হল একটা নেক কাজ শুরু করছে এবং করেন, এই কাজের সব রকমের সহযোগিতা করবার দরকার আছে নি না? না, আমরা সবে সহযোগিতা করতাম আর করছি, এই যাতে এই বাচ্চান্তর মন আরও বেশি ওই জাতীয় কামের দিকে আকৃষ্ট হয়। এর লাগে এরার বাহবা দেওয়ার দরকার আছে। আল্লাহ যেন কবুল করুন, আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের টাইমে যার মুখতাসর দোয়া, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমার এই মজলিসের পক্ষ থেকে হায়াতুন নবীর রমজান বারক অগণিত দুরূদ আর সালাম পৌঁছে। আল্লাহ তোমার হাবিবের রূহ রে আমরা গুনাহগারগুলোর উপরে খুশ করিয়া দেও। তোমার হাবিবের সত্যিকারের আশিক আমরা রে বানাও। তোমার হাবিব নবী মুহাম্মদ আমিন, তোমার হাবিব নবী মুহাম্মদ আমিন
শান্তি যেন নাহি হয় সেই নাম মবিন। মুহাম্মাদি রূপে গুনে করি দেও ফানা, মুহাম্মাদি রূপে গুনে করি দেও ফানা। মদিনাতে ফিরি যেন হইয়া দিওয়ানা, মদিনাতে ফিরি যেন হইয়া দিওয়ানা। ও আল্লাহ, আল্লাহ আল্লাহ তোমার হাবিবের সত্যিকারের আশিক আমরা বানাও। আল্লাহ তোমার হাবিবের খাতিরে আমার এই মজলিসে তুমি কবুল করিলাও। আল্লাহ তোমার বন্দা হল, তোমার বান্দি হল, দেশ থাকিয়া বিদেশ থাকিয়া আল্লাহ এই সংগঠনে সহযোগিতা করছেন। আল্লাহ তামামের সহযোগিতারে তুমি কবুল করিলাও। ও আল্লাহ এই যুবক হল, মুরব্বী সাহেব হল, আল্লাহ দুনিয়ার সবটা ফলাইয়া আল্লাহ তোমার দয়ার আশায় এই রহমতের মজলিসের আয়োজন করছো। আল্লাহ তোমার আশিক হল আরামের বিছানা ছাড়িয়া আল্লাহ এই মজলিসের মধ্যে বইয়া গেছো। আমার দোয়া শরীক তোমার বন্দাও হল, তোমার বন্দিও হল যারা, আল্লাহ আমরা প্রত্যেকের লাগি আজকের এই মজলিস রে জরিয়ায় নাজাত করিয়া দাও। আয় আল্লাহ আমরার বহুত মায়ের মানুষ হল, আল্লাহ খাস করে এই গ্রামের কবরবাসী গেছে। আল্লাহ তুমি তার কবরের মধ্যে সওয়াব পৌঁছাইয়া দাও। আমরার প্রত্যেকের আত্মীয় স্বজন মায়ের মানুষ, মা বাবার কবরের সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ খাস করি আল্লাহ এই এরিয়ার যত মুমিন মুমিনা কবর ঘুমাই আসন, আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে সওয়াব তুমি পৌঁছাইয়া দাও। আল্লাহ জিন্দা হলোর হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ আমরা বিমারি হলোর শিফা দাও। আল্লাহ এই মজলিসও বিমার, বাড়িতে বন্ধ বান্ধি হল বিমার, আল্লাহ হসপিটালে বিমার, বিদেশি বিমার, আল্লাহ তুমি শিফা দাও। আল্লাহ আমরা বহুত মায়ের মানুষ হল বিদেশের মাটিতে, আল্লাহ করোনা ভাইরাসের কারণে এরার জীবনযাত্রা স্থবির হয়ে গেছে। আল্লাহ তোমার কুদরত দিয়া করোনা ভাইরাসে উঠাইয়া আমরা বিদেশি হল স্বাভাবিকভাবে চলার মতন ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ অনেকের চাকরি গেছে গিয়া, রুজি বন্ধ হয়ে গেছে, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও। অনেক বিমার অবস্থায় আছেন, শিফা দাও। আল্লাহ আমরা ব্যবসায়ী হলো ব্যবসার মধ্যে খেরা বরকত আতা করো। আল্লাহ যারা বিদেশ যাওয়ার চেষ্টা করিরা যাওয়ার পথে যত বাধা রুকট দূর করে দাও, আসানির সাথে পৌঁছাইয়া দাও। আল্লাহ এই মজলিস কাণ্ডে আল্লাহ শেষ পর্যন্ত আশাতীত কামিয়াব করিও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া